আমাদের প্রধানমন্ত্রী বলছেন সোনার ব্যবহার কমাতে, কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে, যার জন্য সরকারকে অনেকটা ট্রেড ডেফিসিট দেখতে হচ্ছে। ট্রেড ডেফিসিট মানে হলো বিদেশের সাথে আমাদের ব্যবসা করতে গিয়ে অনেকটা পরিমাণ লস হচ্ছে। এর আগেও ভারত সরকারকে দুবার পদক্ষেপ নিতে হয়েছে এই গোল্ড ইম্পোর্টকে কমানোর জন্য। একবার হলো 1980 থেকে 83 সালের মধ্যে এবং আরেকবার হলো 2011 থেকে 13 সালের মধ্যে। এই দুবারই আমেরিকা সেন্ট্রাল ব্যাংক তাদের মনিটারি পলিসি চেঞ্জ করে এবং যার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দাম বেড়ে যায়। যাই হোক, ফিরে আসা যাক এই বর্তমান সিচুয়েশনে। এই বর্তমানেও কিন্তু আমেরিকা আছে এবং আছে আমেরিকার সাথে মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতি। পরিসংখ্যান বলছে গত বছর মোট আমদানি প্রায় 9% এই সোনা কেনার জন্য খরচ হয়েছে, যার জন্য ভারত সরকারকে প্রায় 71.98 বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। কিন্তু সমস্যাটা হলো এটা যে আমাদের দেশে সোনা কেনাটা ইনকাম ইনইলাস্টিক বা প্রাইস ইনইলাস্টিক। এর মানেটা হলো এটাই যে দাম বাড়লে বা আয় কমলে খুব একটা সোনা কেনা কিন্তু কমে না। তাই এটা বলা যেতে পারে যে আমাদের দেশে ট্যাক্স বাড়িয়ে হঠাৎ করে কিন্তু সোনা কেনা কমানো যাবে না। তাই আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে দুটি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এই দুটির মধ্যে প্রথম হলো আমাদের দেশে গোল্ড অর্গানাইজেশনসের পরামর্শ অনুযায়ী বাড়িতে থাকা সোনাকে পুনরায় ব্যবহার করার জন্য সুব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় হলো রিসেন্টলি ভারত সরকার প্রাইভেট গোল্ড মাইন ডেকান গোল্ড মাইনকে অন্ধ্রপ্রদেশে জোনাগিরিতে গোল্ড মাইন করার পারমিশন দিয়েছে। এই একইভাবে আমাদের দেশে যেখানে যেখানে গোল্ড মাইন করা সম্ভব সেই বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে। তার ফলে কি হবে না, আমাদের বিদেশের ওপর যে ইম্পোর্টের উপর যে ডিপেন্ডেন্সি সেটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।